ইমোতে আপনাকে যে কল দিবে সে গান শুনতে পাবে। অর্থাৎ আপনার ইমোতে আপনি আপনার পছন্দের মতো একটি গান সেট করে দিবেন, আপনাকে যে কল দিবে সে সেই গানটি শুনতে পাবে। এই কাজটি আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই কাজটি করার জন্য শুরুতে আপনি আপনার ইমো অ্যাপসটাকে ওপেন করে দিবেন। এরপর এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলের লোগোর উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখেন ফাংশনস নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একদম নিচে দেখেন কলার টুন নামে একটি অপশন আছে, দেন এখান থেকে কলার টুন এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে ট্রেন্ডিংয়ে যে মিউজিকগুলো আছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন ট্রেন্ডিং অপশনে ক্লিক করলে। তারপর টপ 50-তে যে মিউজিকগুলো আছে সেগুলো আপনি এখানে টপ 50 অপশনে ক্লিক করলে পেয়ে যাবেন। এখানে অনেকগুলো গজল আছে, বাংলা গান আছে, হিন্দি গান আছে, আরবি গানও আছে। সে এগুলো মূলত টপের যেগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। আপনি ট্রেন্ডিং গেলে ট্রেন্ডিংগুলো এখানে দেখতে পারবেন। তাছাড়া দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আরবিক, হিন্দি, বেঙ্গালি। আপনি এখানে ক্লিক করে করে আপনার পছন্দের মতো আপনি এখান থেকে যে কোনো মিউজিক কিংবা গজল আপনি সেট করতে পারবেন। আর আপনি যদি চান আপনার ফোনের গ্যালারি থেকে আপনি সেট করবেন, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যে কাজটি করবেন। এই যে দেখেন ডাউনলোডের মতো একটি অপশন দেখাচ্ছে, আপনারা কি করবেন এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখেন ইনপুট ফ্রম ভিডিও, তারপর দেখেন ইনপুট মিউজিক। আপনারা কি করবেন ইনপুট মিউজিক এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে দেখেন আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। দেন এখান থেকে আপনি আপনার ফোল্ডারটিকে আপনি সিলেকশন করে অথবা অডিওতে গিয়ে আপনি এখান থেকে যে মিউজিক কিংবা যে গজলটা আপনি সেট করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সেট করে নেবেন। দেন আমি ব্যাকে ক্লিক করলাম। একই প্রসেসে দেখেন আপনি এখান থেকে ইনপুট ফ্রম ভিডিও এই অপশনে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। দেখেন গ্যালারিতে নিয়ে যাবে, দেন সেখানে আপনার যতগুলো ভিডিও গান কিংবা ভিডিও ওয়াচ কিংবা গজল আছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আপনি জাস্ট এখান থেকে যে মিউজিকটা দিতে চান সেটা আপনি এখান থেকে সিলেকশন করবেন, তাহলে সেটা অডিওতে সিলেক্টেড হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, আপনাকে যে কল দিবে সে সেই গানটি কিংবা সে গজলটি শুনতে পারবে, আপনি যেটা এখান থেকে সিলেক্টেড করবেন। সো আমি ফর এক্সাম্পল আপনাদেরকে দেখানোর পারপাসে আমি এখান থেকে যে কোনো একটা আমি সিলেকশন করব। আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখানোর পারপাসে দেখেন টপে আসলাম। দেন এখান থেকে আমি এই যে আল্লাহমা সৃষ্টিকর্তা আমি এটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পর টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। তারপর দেখেন ক্যান্সেল অপশনে ক্লিক করবেন অথবা শেয়ারে ক্লিক করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার স্টোরিতে সেটা শেয়ার হবে। সো আমি স্টোরিতে শেয়ার করব না, আমি জাস্ট ক্যান্সেলে ক্লিক করে দিলাম। এখন দেখেন এই যে দেখেন কলার টুনে কিন্তু এটা কিন্তু এখন সেট হয়ে গেছে। এখন কি হবে, যে আমাকে কল দিবে সে সেই গজলটি শুনতে পাবে। তবে আরেকটা কথা আছে এখানে, অনেক সময় আপনাকে যখন কল দিবে আপনার ফোনে যে রিংটোনটা আছে ইমুর, সেক্ষেত্রে সে গজলটি রিংটোন হিসেবে সেট হয়ে যাবে। এটা কিন্তু ইমুর আপডেট, এটা কিন্তু পাল্টানোর কোনো সিস্টেম নাই। ইমু থেকে আমাদেরকে এই সিস্টেমটা করে দিয়েছে। সো সেক্ষেত্রে কী হবে, আপনি এখানে যে মিউজিকটা আপনি সেট করবেন সেটা যে আপনাকে কল দিবে সে শুনতে পারবে, আবার আপনার ফোনের রিংটোন হিসেবে সেটা বাঁচবে। সো আশা করি আমি আপনাদেরকে শেখাতে পেরেছি আপনারা কীভাবে এই মুহূর্তে কলার টুন সেট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।